আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল। আমাদের সিক্স অ্যান্ড গোল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, দর্শক যারা প্রথমবারের মতো আমাদের ভিডিওটা দেখছেন বা এর আগে কখনো দেখেন নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে আমরা আপনাদের এই সাবস্ক্রিপশনের কারণে, আপনাদের লাইক কমেন্টসের কারণে আমরা আরও উৎসাহ নিয়ে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তো লিটন ভাই, গতকালকে আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে অস্ট্রেলিয়া যদি এই মাঠে শ্রীলঙ্কার এগেনস্টে 220-এর কম করে তাহলে কিন্তু অস্ট্রেলিয়া হারতে যাচ্ছে। আমার কথাই কিন্তু দিন শেষে ঠিক হয়েছে যে দেখেন অস্ট্রেলিয়া 181 রানের বেশি কিন্তু করতে পারে না। শ্রীলঙ্কা মাত্র 2 উইকেট হারিয়ে 182 রান করেছে। হোয়াট অ্যান অ্যাবসোলিউট ইনিংস বাই আপনার পাথম নিশাঙ্কা। যে দুর্দান্ত একটা ইনিংস খেললেন পাথম নিশাঙ্কা, মানে পোষায় দিছে এক কথায়। কেমনে পোষায় দিছে সেই কথাটা আমি আপনার সাথে বলছি। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে অস্ট্রেলিয়া আসলে কোন জায়গায় এই ম্যাচটা হারছে, বা আপনার কাছে কি মনে হয় অস্ট্রেলিয়া এত দুর্দান্ত একটা সূচনা পাওয়ার পরে, যেখানে 8 ওভার 3 বলে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল 104 রান, সেইখানে 20 ওভার শেষে অস্ট্রেলিয়া মাত্র আরও 77 রানে যোগ করতে পারছে। এটা মানে 12 ওভারে আর কি 77 রান। হ্যাঁ 12 ওভারে 77 রান তুলতে পারছে। এটা শেষের দিকে কিন্তু সব দলেরই রান বাড়ে, হ্যাঁ, আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আরো কমে আসছে। কমে আসার পেছনে দুর্দান্ত বোলিং এফার্ট ছিল হচ্ছে আপনার শ্রীলঙ্কান বোলারদের। তারা যেভাবে কামব্যাক করছে, যেভাবে ফিরে আসছে, দারুণ। আপনি দেখেন অস্ট্রেলিয়া প্রথম 8 ওভারে 1 বল তারা কিন্তু 104 রান করে ফেলছে। সেখানে মিচেল মার্শ, ট্রাভিস হেডের দুর্দান্ত ব্যাটিং, একজন 29 বলে 56, একজন 25 বলে 50, এরকম ইনিংস যখন ওপেন থেকে হয়ে যায়, তখন কে চিন্তা করছিল গতকালকে যে 200-র নিচে রান আটকে যাবে আপনার অস্ট্রেলিয়া? কেউ চিন্তা করেন। ইভেন আপনি যদি উইলিংলি আমাকে জিজ্ঞেস করেন, ফ্র্যাঙ্কলি আমিও বলবো যে আমার কাছে মনে হয়েছে যে 220-25 হয়েছে। আমি তো আপনারা বললামই যে ভাই 220 না হইলে এখান থেকে ম্যাচ জেতাটা খুবই টাফ হয়ে যাবে। আর তাছাড়া শ্রীলঙ্কার পারফরমেন্স গতকালকে যেভাবে বের হয়েছে, বাবা রে বাবা, পাথম নিশাঙ্কা 52 বলে 100 রানের দুর্দান্ত একটা ব্যাটিং যে করলো, 10টা 4 5টা ছক্কা। তার সাথে আপনার কুশাল মেন্ডিসের 38 বলে 51 রানের একটা দারুণ ইনিংস, সেখানেও 6টা বাউন্ডারি এবং একটা ওভার বাউন্ডারি ছিল। এই যে দুইজন সিনিয়র প্লেয়াররা থাকে না ভাই, শ্রীলঙ্কার কাছ থেকে শেখার একটা বিষয় আছে, যেটা হচ্ছে সিনিয়ররাই কিন্তু আসলে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট করে, সামনে থেকে লিড দেয়, যে কোন জায়গাতে ওটা দেখে জুনিয়ররা আবার উৎসাহী হয় যে আমাদেরও কিন্তু এরকম ভূমিকা পালন করতে হবে। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছিলাম। গতকালকে যেই ম্যাচটা আমরা দেখছিলাম, যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করছিল, যখন 104 রান হয়ে গেল, আমি আরামসে ভাবছিলাম যে 220-230 এর মতো একটা রান হয়ে যাবে। কিন্তু সেইখানটাতে কি হয়েছে, যে মুহূর্তে একটা উইকেট পড়ে গেল, ট্রাভিস হেড আউট হয়ে গেলেন, তার একটু পরেই গিয়ে মিচেল মার্শ আউট, 104 রানে 1 উইকেট, 110 রানে 1 উইকেট। তারপরে একটু পরেই ক্যামেরুন গ্রিন আসলেন, এবারের আইপিএলের সবচাইতে দামি ক্রিকেটার ক্যামেরুন গ্রিন, কেকেআর হয়ে খেলবেন। কিন্তু ন্যাশনাল টিমের হয়ে যদি পারফরমেন্স না থাকে ভাই, তাহলে সেখানে আসলে অত দাম দিয়ে কেনা না কেনা আসলে কোনো মূল্য থাকে না। ক্যামেরুন গ্রিন 3 রান করে আউট হয়ে ফিরে গেলেন। তারপরে ব্যাটিং করতে আসলেন আপনার টিম ডেভিডও আপনার ওই যে 5-7 রান করে আউট হয়ে ফিরে গেলেন। তারপরে আপনার গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ কিছুটা করার চেষ্টা করেছিলেন, বাট দিন শেষে তারা ওই 22-25-এর বেশি করতে পারেনি। তবে একটা জায়গাতে আমার কাছে বেশ খারাপ লাগছে, সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সওয়েল কিন্তু একবার জীবন পেয়েছিলেন, কিন্তু কিছু করতে পারেন না। তার সাথে জশ ইংলিশও কিন্তু একটা জীবন পেয়েছিলেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের ক্যাচটা কিন্তু মিস করেছিলেন হচ্ছে পাথম নিশাঙ্কা। হয়তোবা ওই ক্যাচ মিসের কারণে উনি জ্বলে উঠছে যে আমার দ্বারা একটা এই ক্যাচ মিস হয়েছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস, তাহলে আমাকে একটা ভালো কিছু করে দেখাতে হবে। হ্যাঁ, হয়তো ওদিক থেকেই উনি একটা শক্ত মনোবল নিয়ে আমি ওই জিনিসটাই ভাবছিলাম যে হ্যাঁ, যেহেতু একটা ক্যাচ মিস করছে, যদিও সেই ক্যাচ মিসের বেশি একটা সমস্যা হয় নাই শ্রীলঙ্কা, না, বাট হারার কারণ হইলে কিন্তু শ্রীলঙ্কা যদি হারতো, অনেকেই বলতো যে ওই ক্যাচের কারণে হয়তো ম্যাচটা হারছে। পাথম নিশাঙ্কা আসলে কিন্তু জেনুইনলি অনেক ভালো মানের একজন ব্যাটসম্যান। আমরা বাংলাদেশের এগেনস্টে দেখেছি পাথম নিশাঙ্কা সবসময় ভালো খেলেন, কুশাল মেন্ডিস সবসময় ভালো খেলেন বাংলাদেশের এগেনস্টে। আর বাংলাদেশ আর শ্রীলঙ্কা তো দ্বিতীয় রাইভালরি বলা চলে। এরকম একটা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আর শ্রীলঙ্কা যদি খেলতে পারতো একটা গ্রুপে, তাহলে আমার কাছে মনে হয় ভারত পাকিস্তান ম্যাচের চাইতে আরো বেশি মজা হইতো। আমার কাছে পার্সোনালি এটা মনে হয়, কারণ যেহেতু খেলা হচ্ছে শ্রীলঙ্কাতে, বাংলাদেশ যদি সেইখানে যাইতো খেলার জন্য, মানে ইদানিং কালে তো বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে অনেক ধরনেরই রাইভালরি তৈরি হয়েছে। টাইম আউট করার পর থেকে আরও হয়েছে, তার আগে নাগিন ডান্স ছিল। মানে মোট কথা এই বিষয়গুলো এরকম হয়েছে যেন শ্রীলঙ্কার বাংলাদেশ একটা মজার একটা রাইভালরিতে চলে গেছে। ওইরকম শত্রুতা না, খেলাটা মাঠের মধ্যেই সম্পৃক্ত আছে। তো যাই হোক, সেটা বলবো না, বাট ভাই শ্রীলঙ্কা যে ধরনের পারফরমেন্স গতকালকে দেখাইছে, অস্ট্রেলিয়া কিন্তু বাদ পড়ে গেছে, জানেন কি?
অস্ট্রেলিয়া বাদ ওই গ্রুপের 3টা থেকে 3টা ম্যাচই জিতে গ্রুপের 1 নাম্বার পজিশনে আছে শ্রীলঙ্কা, এবং জিম্বাবুয়ে 2টা থেকে 2টা ম্যাচই জিতছে, এবং যে জায়গায় জিম্বাবুয়ের মতো টিম অস্ট্রেলিয়া বাদ পড়ে। অস্ট্রেলিয়া কিন্তু জিম্বাবুয়ের এগেইনস্টেও হারছে, ঠিক আছে। তো এখন অস্ট্রেলিয়ার সামনে আমার কাছে মনে হয় না আর কোনো রাস্তা খোলা আছে। জিম্বাবুয়ে যদি আর একটা ম্যাচ জিতে যায় তাইলে তো জিম্বাবুয়ের জায়গাটা সিল হয়ে গেল সুপার 8-এ। তো অস্ট্রেলিয়া বাদ। অস্ট্রেলিয়ার আসলে লজ্জাজনক হারই বলা চলে। ফিনিশারের অভাব ছিল, কেউ সবাই মেরে খেলতে চাইছে, কেউ আসলে একটা সাইড ধরে যে স্কোরটাকে বাড়িয়ে বোলিংও ভালো পারফরম্যান্স দেখাতে পারে নাই, ভালো প্রেসার কিক করতে পারে নাই, আর যার খেসারত দিছে শ্রীলঙ্কার কাছে। এক্স্যাক্টলি, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, এদের অভাবটা কিন্তু আসলে অস্ট্রেলিয়ার মধ্যে দেখাই যাচ্ছে যে এদেরকে ছাড়া অস্ট্রেলিয়া পরিপূর্ণ না, অসহায় বলতে গেলে। তো যাই হোক দর্শক, আসলে দিন শেষে দুর্দান্ত পারফরমেন্স করেছেন শ্রীলঙ্কার এই টিমের ক্রিকেটাররা। কুশাল মেন্ডিস, পাথম নিশাঙ্কা অলওয়েজ ডেলিভার করেন শ্রীলঙ্কার হয়ে, আমরা এটা দেখে আসছি। সেটা যেই টিমের এগেনস্টে খেলুক না কেন তাদের উপরে অনেক বড় একটা গুরু দায়িত্ব থাকে, আর সেই গুরু দায়িত্বটা যখন তারা ওইখান থেকে বের হয়ে আসেন, তারা খোলস ছেড়ে বের হয়ে যান, আউট অফ দ্য স্কিন যখন তারা খেলা স্টার্ট করে দেন, তখন আসলে শ্রীলঙ্কাকে কিন্তু ঘরের মাটিতে আটকে রাখা খুবই কষ্টসাধ্য বিষয়। দর্শক, আপনার কি মনে হয় গতকালকে অস্ট্রেলিয়া কোন জায়গাটাতে ম্যাচটা হেরেছে এবং শ্রীলঙ্কাকে আপনি কোথায় এগিয়ে রাখবেন সেটা অবশ্যই আমাদের ভিডিওর এই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।